আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টুকটাক রান্না। আজকে আমি তৈরি করে দেখাবো 4টা রেসিপি। হ্যাঁ, 4 রেসিপি তৈরি করে দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা এক ভিডিওতে 4টি রেসিপি পেয়ে যাবেন। ঝরঝরে প্লেন পোলাও বা সাদা পোলাও, হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলে গরুর মাংস ভুনার রেসিপি, থাকছে নানান রকম টিপস। তৈরি করব রোস্ট, মুরগির রোস্ট, একদম সহজ ও ঘরোয়া মশলা দিয়ে। আর তৈরি করে দেখাবো কাবাব, বিফ কাবাব, একদম সহজ ও ইউনিক রেসিপি। টুকটাক রান্নার চ্যানেল মানেই হচ্ছে সহজ ও ইউনিক রেসিপি। লেটস গো টু মাই চ্যানেল টুকটাক রান্না। আমি প্রথমে গরুর মাংসটা তৈরি করে দেখাবো। দেখুন কাবাবটা কতটা সুন্দর হয়েছে। আমি চলে যাচ্ছি মূল রান্নাতে। প্রথমে তৈরি করে দেখাবো গরুর মাংসটা। এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাংসগুলো একটু রেগুলার সাইজ করাই আছে। অ্যাড করে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল স্পুন চামচ লবণ, 2 টেবিল চামচ স্পুন হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর একটু বেশি দিয়েছি, অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো, 2 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো, আর অ্যাড করে দিচ্ছি হাফ কাপের মতন সয়াবিন তেল, আর অ্যাড করে দিচ্ছি রাঁধুনি গরুর মাংসের মশলা 2 টেবিল চামচ। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই গরুর মাংসের মশলাটা ইউজ করার জন্য। কথা বলতে বলতে এখানে আমি অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা। এখন সবগুলো মশলা খুব ভালো করে মাংসের সাথে মাখিয়ে নেব। একদম ভালো করে মেখে নিতে হবে যেন প্রত্যেকটা মাংসের গায়ে মশলাগুলো লেগে যায়। এভাবে মাখা দিয়ে আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের মতন। ফিরে আসছি 10 মিনিট পর। আমরা এখন মাংসটাকে চুলায় বসিয়ে দিয়েছি। আপনারা একবার হলেও এভাবে গরুর মাংসটা ঘরে রান্না করে দেখবেন। একদম হোটেল ও রেস্টুরেন্ট স্টাইলের যে টেস্টটা হয় সেটাই আপনারা পাবেন। তো কথা বলতে বলতে আমি অ্যাড করে দিলাম আরও হাফ কাপের মতন তেল। এখন আমি মাংসগুলোকে উল্টো পাল্টে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমরা অপেক্ষা করব ঢাকা দিয়ে 5 মিনিট। দেখুন 5 মিনিট পরে কিন্তু মাংসের গা থেকে অনেকটা পানি উঠে এসেছে, দেখতেই পাচ্ছেন। আমরা এই মাংসে আরও কিছুটা পানি উঠবে। আমরা এই মাংসের পানিটা দিয়েই মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি। আপনারা এভাবে ঘরে রান্না করে দেখবেন। গরুর মাংসটা একদম হোটেল ও রেস্টুরেন্টের যে স্বাদ পান সেই স্বাদই পাবেন, স্বাদের কোনো হেরফের হবে না। তো আমি এটাকে এভাবে একটু নেড়ে চেড়ে আমি আবারও এখন ঢাকা দিয়ে দেব। আমি ঢাকা দিয়ে আরও 10-15 মিনিট অপেক্ষা করব। ফিরে আসছি 15 মিনিট পর। দেখুন আমাদের কিন্তু আরও অনেকটা পানি উঠেছে মাংস থেকে। আমরা এই পানিটা দিয়ে মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমার হাতের এই মাংসটা আমার মেয়ে ভীষণ পছন্দ করে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো আমাদের জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম থেকে একটু লোতে থাকবে, কেননা গরুর মাংসটা সিদ্ধ হতে একটু সময় নেয়। তো দেখুন আমাদের আধা ঘন্টা পর আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমাদের কিন্তু অলরেডি পানিটা শুকিয়ে এসেছে। তো এ পর্যায়ে আমি আবারও নেড়েচেড়ে উল্টে পাল্টে দিচ্ছি।
এখন এখানে দিচ্ছি ছোট্ট একটা টিপস। আপনারা যদি অবশ্যই হোটেল ও রেস্টুরেন্ট স্টাইলের টেস্টটা পেতে চান তাহলে অবশ্যই কিন্তু রাঁধুনি গরুর মাংসের মশলাটা ইউজ করবেন। আমি এখানে গরুর মাংসের মশলাটা ইউজ করেছি। আমি সবসময় ঘরে তৈরি গরম মশলাটা ইউজ করি। আমার কাছে ছিল না, শেষ হয়ে গেছে, তাই আমি এই মশলাটা ইউজ করছি। আপনারাও এই মশলাটা দিয়ে মাংসটা রান্না করে দেখবেন এটা খেতে কতটা টেস্টি হয়। আমি নেড়েচেড়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবে এটাকে অনবরত একটু নেড়েচেড়ে দিতে হবে, এতে করে এটার কালারটা যেমন চেঞ্জ হয়ে যাবে, এটার সুন্দর একটা স্মেলও চলে আসবে। এটা কষিয়ে বেশি করে অনবরত নেড়ে চেড়ে নিলে দেখবেন সম্পূর্ণ এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো আমি আবারও একটু নেড়ে চেড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটার কালারটা কিন্তু অলমোস্ট চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এ পর্যায়ে আমরা আবার এটাকে নেড়ে চেড়ে নিব, কারণ তা না হলে তলানিতে লেগে যাবে আর খেতে ভালো লাগবে না। কথা বলতে বলতে আমি অ্যাড করে দিলাম কিছুটা গরম পানি। এই পর্যায়ে আপনারা অবশ্যই গরম পানিটা ইউজ করবেন। এই পর্যায়ে কোনো মতেই ঠান্ডা পানি ইউজ করা যাবে না। দেখুন আমাদের পানিটা বলক চলে এসেছে। আমাদের মাংসটা যেহেতু 80% সেদ্ধ হয়ে গেছে, বাকিটা আমি এই পানি থেকে সেদ্ধ করে নিব। এভাবে ঘরে খুব সহজে এবং হাতের কাছে থাকা সামান্য কিছু মশলা দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারেন খুব সহজে এই গরুর মাংসের ভুনার রেসিপিটা। এটা অনেকেই অনেকভাবে রান্না করে, আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এটা আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি বারবার বলছি যে একটু নেড়ে চেড়ে না দিলে কিন্তু তলানিতে লেগে যাবে, পরে পুড়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো অনবরত এটাকে একটু পরপর নেড়ে চেড়ে নিতে হবে যেন তলানিতে লেগে না যায়। আমাদের মাংসটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। তারপরও আমি আরও মিনিট 10 এটাকে এই তেলের উপরেই জাল করে নিব। আমি এখন আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আরও 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। আপনারা অবশ্যই অনবরত একটু নেড়ে চেড়ে নেবেন। তো আমি 10 মিনিট চুলায় এটাকে রেখে নামিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন এটা দেখতে কতটা ইয়ামি মনে হচ্ছে না? হ্যাঁ, এটা খেতেও ছিল অসম্ভব মজাদার। আপনারা যদি ঘরে ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না যে আপনারা কি মিস করে গেছেন। সো অবশ্যই ঘরে তৈরি করে নেবেন এই মাংসর রেসিপিটা একদম হোটেল ও রেস্টুরেন্ট স্টাইলে। তো আমি আপনাদেরকে একটি চামচ উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটার কালারটা কতটা সুন্দর এসেছে, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। সো অবশ্যই ঘরে ট্রাই করবেন। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার বিফ ভুনা রেসিপি। এখন আমরা তৈরি করে দেখাবো ঝরঝরে পারফেক্ট সাদা পোলাও বা প্লেন পোলাও। এটা অনেকে কমেন্ট করে বলেন যে পোলাও ঝরঝরে হয় না, পারফেক্ট হয় না, তাদের জন্য আমার আজকের এই রেসিপি। আমি এখানে চিনি গুঁড়া চালটা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের চাল নিতে পারেন। আমি একটি মগের সাহায্যে চালগুলো মেপে নিচ্ছি। কেন মেপে নিচ্ছি সেটা একটু পর বলছি। আমার এখানে টোটাল 3 মগ চাল হয়েছে। তো আমি চালটাকে ধুয়ে ভিজিয়ে রেখে দেব 20 মিনিটের মতন। অন্যদিকে একটি প্যানে আমি প্রায় হাফ কাপের মতন তেল অ্যাড করছি। এখন অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি আর অ্যাড করে দিব 2টা তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি। পেঁয়াজটা একটু হালকা করে একটু ভেজে নিব।
একটু ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি এগুলো আমি অ্যাড করে দিচ্ছি। আমি এখন আবার এটাকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজ কিন্তু কোনো অবস্থাতেই লাল বা বাদামি করে ভেজে নেওয়া যাবে না। আমি এভাবে তৈরি করি পোলাওটা, আর সবাই বলে আমার পোলাওটা পারফেক্ট হয়, তাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনারাও উপকৃত হবেন। তো আমি একটু ভেজে নিয়েছি, এ পর্যায়ে অ্যাড করে দিলাম 1 টিস্পুন আদা ও রসুন বাটা দিয়ে এখন আবার একটু ভেজে নিব। আর আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম থেকে একটু লোতে থাকবে। এ পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি। আমি যে মগটা দিয়ে চালগুলো মেপে নিয়েছিলাম সেই মগটা দিয়ে আমি এখানে পানি ইউজ করছি। যেহেতু আমার 3 মগ চাল হয়েছে, তো আমি এখানে 4 মগ পানি ইউজ করব। টোটাল কথা হচ্ছে 1 কেজি চালের জন্য আমরা 1.5 কেজি পানি ইউজ করব। দেখা যায় চালটা যদি পুরাতন হয় বা নতুন হয় সেক্ষেত্রে পানিটা একটু কম বেশি করে আপনারা নিতে পারেন। সো কথা বলতে বলতে আমি এখানে 2 টেবিল চামচ গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। আমাদের এ পর্যায়ে আমি যেহেতু 1 কেজি চাল নিয়েছি, তাই আমার হাতের চিপা মোডের 1 মোট লবণ আমি ইউজ করছি। আমার কাছে মনে হয় এটাই পারফেক্ট, মানে পোলাওর জন্য লবণটা। আমি বাবুর্চিদের দেখেছি তারা এভাবে লবণটা ইউজ করে, সো এর জন্য আমিও এভাবে লবণটা ইউজ করি। তো কথা বলতে বলতে আমাদের পানিটা কিন্তু অলরেডি বলক চলে এসেছে। আমি আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে যে চালটা আমরা ধুয়ে 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। এখন খুব ভালো করে চালটাকে অনবরত একটু নেড়ে চেড়ে দিব, তা না হলে চালগুলো আলাদা আলাদা করে দলা পেকে যাবে। তখন পোলাওটা আর পারফেক্ট ঝরঝরে হবে না। সো অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। দেখতেই পাচ্ছেন আমাদের অলরেডি বলক চলে এসেছে। এ পর্যায়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আমাদের ঢাকনাটা একটু উদামি থাকবে এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে একটু হাইতে থাকবে পর্যায়ে। তো অ্যাড করে দিলাম 7-8টি কাঁচামরিচ। আমি মাঝখান থেকে একটু মাথাটা ভেঙে দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পুরোটা ফেলে দিতে পারেন। যখন দেখব এরকম পানি আর চালটা প্রায় সেম সেম হয়ে আসছে, এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে অপেক্ষা করব 20 মিনিটের মতন। এই 20 মিনিটের মধ্যে এটা ঢাকনার খোলা যাবে না ও নাড়াচাড়াও দেওয়া যাবে না। সো ফিরে আসলাম 20 মিনিট পর। আপনারা দেখতেই পাচ্ছেন যে সম্ভবত পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। আমি আরেকবার পোলাওগুলোকে খুব ভালো করে একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখন ঘি ইউজ করছি। আপনারা চাইলে পোলাওটা শুধু ঘি দিয়েও রান্না করতে পারেন বা শুধু তেল দিয়েও রান্না করতে পারেন। আমি ঘি ও তেল দুটোই ইউজ করছি। কথা বলতে বলতে আমি অ্যাড করে দিলাম ঘি। এখন আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিব 5 মিনিটের মতন। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন আমাদের পোলাওটা অলমোস্ট ডান। আমাদের পোলাওটা হয়ে গেছে। এবার আমরা একটু এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিচ্ছি, মানে নিচের গুলো উপরে দিয়ে দিচ্ছি এবং উপরের গুলো নিচে দিয়ে দিব। দেখুন আমি সবগুলোকে এভাবে উল্টে পাল্টে নিয়েছি। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আমার পোলাওটা কতটা পারফেক্ট ও ঝরঝরে হয়েছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা কতটা স্টিকি হয়েছে। দেখুন একটার গায়ে কিন্তু একটা পোলাও লেগে নেই। সো আপনারা যদি এভাবে ঘরে ট্রাই করেন, আশা করছি আপনারা নিরাশ হবেন না, আপনাদেরও পোলাও হবে একদম ঝরঝরে পারফেক্ট। সো আমি এখন আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি।
যে আমার পোলাওটা কতটা ঝরঝরে ও পারফেক্ট হয়েছে। আমি গরম গরমই সার্ভ করছি। দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে ও স্টিকি হয়েছে। আমি এখন কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তৈরি হয়ে গেল আমার খুব সহজে প্লেন পোলাও বা ঝরঝরে সাদা পোলাও রেসিপি। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, খুব সহজে সাবস্ক্রাইব করে তৈরি করে নিতে পারেন ঝরঝরে পোলাও রেসিপি। এখন আমরা চলে যাব আমার এই পোলাও গরুর মাংস রান্না করার জন্য। আপনাদের ভালো লাগবে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন আমরা তৈরি করে দেখাবো রোস্ট রেসিপি। আপনারা চাইলে ব্রয়লার কম বেশি আমরা সবাই রান্না করতে পারি। আমি কিভাবে রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি, এবং হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ ও মশলা একদম সহজে ঘরোয়া উপায়ে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে আজকে আমি মুরগির রোস্ট তৈরি করে দেখানোর জন্য এখানে আমি পাকিস্তানি দুইটা মুরগি নিয়ে নিয়েছি। এটা সোনালী মুরগি, প্রায় 900 গ্রাম, বা পাকিস্তানি মুরগিও বলতে পারেন। তো আপনারা চাইলে ফার্মের মুরগি দিয়েও করতে পারেন। আপনারা চাইলে তো আমি মুরগিগুলোকে এভাবে কেটে নিয়েছি, নিতে পারেন। এখন আমরা এটাকে কেচে নিচ্ছি। দেখুন আমি কিভাবে কেচে না নিলে এটা ভেতরে লবণ মশলা আমরা সবাই রান্না করতে পারি। তো এপিট খুব সুন্দর করে আমি কিভাবে কেচে নিতে হবে। আমি একটি কেচে নিয়েছি, আমি আরো একটি কেচে দেখাচ্ছি। মজাদার ও সুস্বাদু রোস্ট তৈরি করি, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। কথা বলতে বলতে এভাবে করে এপিট রোস্ট কেচে নিয়েছি এবং আরো করে কেচে নিচ্ছি। এটা উল্টে পাল্টে ভাবে করে আমরা রোস্ট সবগুলোকে কেচে সবগুলো এভাবে কেচে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে করে উল্টে পাল্টে কেচে নিয়েছি, দেখতে পাচ্ছেন। অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ, 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়া। আপনারা চাইলে সাদা গোলমরিচটাও ইউজ করতে পারেন। আমার কাছে সাদা গোলমরিচটা ছিল না, তাই আমি কালোটাই ইউজ করেছি। এখন খুব ভালো করে মেখে নেব। এরপর অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এটা দিয়ে আমি আবারও খুব ভালো করে মেখে নিব। এটাকে মেখে নিয়ে এটাকে রেস্টে রেখে দেব 20 মিনিটের মতন। ফিরে আসছি 20 মিনিট। দেখুন এখন আমরা এটাকে ফ্রাই করার জন্য চলে যাব। চুলে আমি আগে একটি প্যানে তেল দিয়ে দিয়েছিলাম। এখন আমরা রোস্টগুলোকে একটু ফ্রাই করে নেব। এই রোস্টগুলোকে খুব বেশি ফ্রাই করার প্রয়োজন নেই, হালকা একটু কালার চলে আসলে এপিট ওপিট উল্টে পাল্টে আমরা এটাকে নামিয়ে নেব। আমার দেওয়া হয়ে গেছে, অপেক্ষা করছি 5 মিনিটের মতন। পরে আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি রোস্টগুলোকে উল্টে পাল্টে দিলাম। আমাদের কিন্তু অলরেডি কালার চলে এসেছে, এর চেয়ে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এই পর্যায়ে আমি এগুলোকে তুলে নিচ্ছি। আমি আবারও দিয়ে দিচ্ছি। এগুলোকেও সেম একই প্রসেসে একটু উল্টে পাল্টে ভেজে নিব, আর হালকা একটু কালার চলে আসলে এগুলোকে তুলে নিব। খুব বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই, এতে করে এটা হার্ড হয়ে যাবে। যে আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এ পর্যায়ে আমি সবগুলোকে তুলে নিচ্ছি। এখন আমরা 1 কাপ পরিমাণ অ্যাড করে দিলাম পেঁয়াজ বাটা। আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা ইউজ করছি। আপনারা চাইলে পেঁয়াজ বাটাটা একটু কম বেশি করে দিতে পারেন। আমি আরও একটি মশলা তৈরি করে নিয়েছি, সেটা হচ্ছে আমি 1/2 কাপ টক দই নিয়েছি। তার মধ্যে রাঁধুনি রোস্টের মশলার যে প্যাকেটটা ছিল সেটা এখানে আমি মিক্স করেছি, এবং 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো মিক্স করে আমি এখানে দিয়ে দিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি
1.5 টেবিল চামচ আদা বাটা ও 1.5 টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমি আবারও খুব ভালো করে এই মশলাটার সাথে একটু ভেজে নেব। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ। দেখুন আমাদের তেলটা কিন্তু একদম মশলার উপরে চলে এসেছে, তখন বুঝে নিতে হবে যে আমাদের মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভেজে রাখা রোস্টের পিসগুলো এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নেব বা কষিয়ে নেব। এ পর্যায়ে আমি অ্যাড করে দিলাম 1/2 কাপের মতন বাদাম বাটা। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাদাম বাটাটা ইউজ করার জন্য, এতে করে টেস্ট ও ফ্লেভার দুটোই খুব ভালো আসে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিলাম সামান্য কিছুটা পানি। এই পানিটা দিয়ে আমাদের রোস্টটা অলমোস্ট সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা পাকিস্তানি মুরগি, তাই এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। তো এখন আমরা ঢাকা দিয়ে অপেক্ষা করব বলক আসা পর্যন্ত। আমাদের বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি আবার এটাকে উল্টে পাল্টে একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা একবার এভাবে ঘরে তৈরি করে দেখবেন। এই কথা বলতে বলতে এখানে আমি অ্যাড করে দিলাম 1 টিস্পুন চিনি ও 7-8টি কাঁচামরিচ আমি একটু মাঝখান থেকে ভেঙে এটা দিয়েছি, এতে করে এটার ফ্লেভারটা খুব সুন্দর আসে। তো আমি আবারও ঢাকা দিয়ে অপেক্ষা করব কিছুক্ষণ। আবারও এটাকে নেড়েচেড়ে উল্টে পাল্টে দিব। এখন আমরা এটার জালটাকে একদম হাই করে পানিটাকে শুকিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে চলে আসে। আপনারা এভাবে ঘরে একবার তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। কথা বলতে বলতে অ্যাড করে দিলাম 1/2 কাপের মতন পেঁয়াজ বেরেস্তা। এখন এটাকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে আমরা একদম পানিটাকে শুকিয়ে নিব। আমাদের আঁচটা কিন্তু একদম হাই ফ্লেমে আছে। এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। নামানোর কিছুক্ষণ আগে আমরা ঘিটা একদম ছড়িয়ে দেব, এতে করে সুন্দর একটা স্মেল আসে। আমি আপনাদেরকে একটি পিস উঠিয়ে দেখাচ্ছি যে এটা আমাদের কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমরা ঝোলটাকেও একদম ঘন করে শুকিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু রোস্টটা একদম তেলের উপরে চলে এসেছে। নামানোর আগে আমি আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি, এতে করে পেঁয়াজের যে সুন্দর একটা স্মেল সেটা ছড়িয়ে যায়। সো খুব সহজে আমি তৈরি করে দেখিয়ে দিলাম কিভাবে অল্প মশলা এবং অল্প উপকরণে ঘরেই রোস্ট তৈরি করে নিতে পারেন। সো এখন আমি চলে যাচ্ছি কাবাব রেসিপিতে। এখানে আমি 2 কাপ বুটের ডাল নিয়েছি, এটাকে ভিজিয়ে রেখে দিব 4 থেকে 5 ঘন্টা। আমি ফিরে আসলাম 4 থেকে 5 ঘন্টা পর। দেখুন এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো একদম সলিড, তেল চর্বি হাড় কিছুই থাকবে না, একদম সলিড মাংস লাগবে। সো আমি একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। এখন চলে যাচ্ছি প্রিপারেশনে। যে মাংসগুলো ধুয়ে নিয়েছি সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এখন যে ডাল আমরা ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম সেটাও আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন এখানে আমরা কিছু মশলা ইউজ করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 2-3টি তেজপাতা ছিঁড়ে, এলাচ, দারচিনি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো এবং যে কাবাবের রাঁধুনি মশলাটা আছে সেটা আমি 1 টেবিল চামচ ইউজ করছি।
এখন অ্যাড করে দিলাম পানি ও 1 টেবিল চামচ আদা বাটা ও রসুন বাটা। এখন সব উপকরণ আমি একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব পানির সাথে। এখন আমরা চলে যাব এটা সিদ্ধ করার জন্য। চলে যাচ্ছি চুলায়, বসিয়ে দিয়েছি এটাকে সিদ্ধ করার জন্য। এটাকে আমরা একদম ভালো করে সিদ্ধ করে নেব, যেন মাংসটাও একদম গলে যায় এবং ডালটাও একদম গলে যায়। আমাদের ডাল ও মাংসটা কিন্তু বলক চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি একটু ঢাকাটা উদাম করে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আমি ফিরে আসলাম 30 মিনিট পর। আমাদের পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। আমি জালটা একদম ধিমা আঁচে রেখেছিলাম। আমাদের ডালটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমাদের মাংসটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, কারণ যেহেতু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আপনারা যদি এভাবে সিদ্ধ করতে না চান, আপনারা প্রেশার কুকারে সব কিছু একসাথে দিয়ে প্রেশার কুকারে 3-4টা সিটি দিলেই আপনাদের এটা সেদ্ধ হয়ে যাবে। আমি এটাকে প্রায় 35 মিনিটের মতন ধিমা আঁচে রেখেছিলাম। আমার এটা কিন্তু অলমোস্ট সিদ্ধ হয়ে এসেছে। তো ঢাকা দিয়ে আমি আরও 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পর আমি আবারও একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, কারণ আমি এই গায়ের পানিটা সম্পূর্ণ শুকিয়ে নেব না, কারণ আমি যেহেতু ব্লেন্ডার করব, ব্লেন্ড করতে গেলে আমার পানির প্রয়োজন হবে। আপনারা চাইলে শিল পাটায়ও বেটে নিতে পারেন। সো আমি এটাকে এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। অ্যাড করে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ ধনেপাতা কুচি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ কাবাবের মশলা এবং কিছুটা লবণ। এখন আমি একটি ডিম দিয়ে এটাকে খুব ভালো করে মেখে নেব। যখন বুঝবেন যে মানে এটা একটু নরম নেই, মানে একটু শক্ত শক্ত আছে, তখন আমি এ পর্যায়ে আরও একটি ডিম অ্যাড করে দিচ্ছি। দিয়ে এখন আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমার এখানে টোটাল 2টা ডিম লেগেছে। আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ডিম কম বেশি লাগতে পারে। সো এখন আমি কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এতে খুব সহজে একটি কাবাব তৈরি করে নিলাম। এখন এই সেম একই প্রসেসে আমি আরও একটি তৈরি করে নিলাম। আপনাদের সুবিধার জন্য আমি আবারও দেখিয়ে দিচ্ছি। দেখুন এভাবে করে আমি সবগুলো কাবাবের শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। চুলায় আমি আগেই একটি প্যানে তেল গরম করতে দিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, এটাকে মিডিয়াম আঁচে রেখে গরম করে নিতে হবে, তা না হলে দেওয়ার সাথে সাথে এটা পুড়ে যাবে। যেহেতু আমার কাবাবের ডাল মাংস সব কিছুই রান্না করা, সেক্ষেত্রে এটা ভেজে নিতে খুব বেশি সময় লাগবে না। 5 থেকে 7 মিনিটের মধ্যেই ভেজে নেওয়া হয়ে যাবে। সো আমি এটাকে উল্টে পাল্টে দিয়েছি। 5 মিনিট পর আমি এটাকে আবারও উল্টে দিয়েছি। দেখুন এটা কতটা ফেনা উঠেছে। ডিম দেওয়ার কারণে এতে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের এটা ভাজা হয়ে গেছে। সো আমরা এখন এটাকে তুলে নিচ্ছি। আমি সবগুলোকে তুলে নেব। আর আপনারা সবগুলো একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে দিয়ে ভেজে নেবেন, তা না হলে দেখা যায় ভেঙেও যেতে পারে। সো আমি এখন আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি যে আমার কাবাবগুলো কেমন হয়েছে। এটা খেতেও ছিল অসম্ভব মজাদার। আপনারা খুব সহজেই ঘরে তৈরি করে নিতে পারবেন এই কাবাব রেসিপি। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের সম্পূর্ণ দেখার পর ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ও লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার যে আমাদের ভিডিও তৈরির জন্য কতটা উৎসাহ ও প্রেরণা দেয় সেটা আমরা বলে বোঝাতে পারবো না। সো খুব সহজেই তৈরি করে নিলাম কাবাব রেসিপিটা। এটা দেখে যেমন লোভনীয় মনে হচ্ছে, এটা খেতেও ছিল অসম্ভব মজাদার। আপনারা ঘরে একবার হলেও ট্রাই করে দেখবেন।
আশা করছি আপনারা নিরাশ হবেন না। সো আমি এখন আপনাদেরকে একটি কাবাব ভেঙে দেখাচ্ছি এটার ভেতরটা কেমন হয়েছে। আপনারা খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারেন এই কাবাব রেসিপিটা। আমি একটি কাবাব ভেঙে দেখাচ্ছি। আমি যেহেতু অনেকগুলো একসাথে দিয়েছি তাই আমারটা একটু হয়ে গেছে। এটার ভিতরটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন। দেখুন এটা কতটা জুসি ভেতরটা ও সফট। সো এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। আশা করছি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগবে। প্লিজ ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।